নমস্কার, আমি সোমা। আজ আমি তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 8 লম্ববৃত্তাকার চোঙ শুরু করছি। তো আমার লাস্ট এখানে 15 পর্যন্ত হয়েছিল, আজকে 16 থেকে শুরু করি। তো দেখো 16 নম্বরটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, 16 নম্বরটা বলেছে একটি ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের এবং 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে 40 মিনিটে আগুনটা নেভালো। যদি ট্যাঙ্কের এবার ব্যাসের দৈর্ঘ্য বলেছে 2.8 এবং দৈর্ঘ্যটা বলে দিয়েছে 6 সেমি, তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে। আচ্ছা, তো সেটাতে আমি পরে আসছি আগুন নেভাতে কত জল খরচ হয়েছে। তো দেখো এখানে একটা হচ্ছে ট্যাঙ্ক আছে, যে ট্যাঙ্কটার বলে দিয়েছে মাপগুলো, উচ্চতা আর ব্যাসটা বলে দিয়েছে। আর এখানে হচ্ছে 3টা হোস পাইপ আছে, ঠিক আছে, 1 2 3টা হোস পাইপ আছে, যে 3টা পাইপের আমাদের ব্যাস বলেছে আর বলেছে মিনিটে 420 মিটার বেগে জল যাচ্ছে। তাহলে কি তার উচ্চতাটাও বলে দিচ্ছে। তাহলে এই যে এখান থেকে যে জল বেরোনো মানে কি, জল বেরোনো মানে হচ্ছে বলেছে মিনিটে জল বেরোচ্ছে, তাহলে 1 মিনিটে কতটা জল বেরোবে, তার যে আয়তন সেটাই তার জলটা বেরোচ্ছে, ঠিক আছে। তো হোস পাইপের যেটা দিয়েছে 16 নাম্বার, হোস পাইপের ব্যাস বলে দিয়েছে হচ্ছে, ব্যাস বলেছে 2 সেমি। আচ্ছা, আর আমাদের দেখো ফার্স্টে আমি বলে দিচ্ছি, অ্যান্সার চেয়েছে কত জল খরচ হয়েছে। তো জল খরচ হওয়া মানে কি, আমরা কি বলি যখন জল টল কিনতে যাই যে 1 লিটারে জল দিন বা 2 লিটারে, তো জলে যে হিসাব বা লিকুইডের যে কোনো হিসাবের এটা কি হয়, লিটারে হয়। তো লিটার মানে কি আমাদের ডেসিমিটার, ঘন ডেসিমিটার মানে আমাদের ডেসিমিটারে যেতে হবে। তো এটা হোস পাইপের ব্যাসার্ধ বের করছি। হোস পাইপের ব্যাসার্ধ 2/2 মানে কত, 1 সেমি। তাহলে সেন্টিমিটার থেকে আমরা ডেসিমিটারে যাচ্ছি, ডেসিমিটার সেন্টিমিটার মানে 1 ঘর ব্যাক করছি, মানে 1/10 এত ডেসিমিটার। আর হচ্ছে এখানে হোস পাইপের উচ্চতা, যেটা উচ্চতা বলে দিয়েছে 420 মিটার। তাহলে মিটার থেকে আমরা ডেসিমিটারে যাব, মানে মিটারের পরে যেহেতু ডেসিমিটার, তাহলে 10 দিয়ে গুণ এত ডেসিমিটার। এবার হচ্ছে ডেসিমিটার। এবার হোস পাইপের আমরা কি করব, যে আয়তনটা বের করব। তার মানে হোস পাইপের যেটা আয়তন সেটাই কি 1 মিনিটে জল বেরোচ্ছে। তাহলে এখানে একবারে লিখতে পারি যে 1 মিনিটে হোস পাইপ দিয়ে যে জল বেরোয় তার আয়তন ইকুয়াল টু, এখানে কিন্তু একটা হোস পাইপ বের করছি, ঠিক আছে। তো এখানে লিখে দিতে পারো যে 1 মিনিটে একটি হোস পাইপ দিয়ে যে জলটা বেরোয় তার আয়তন মানে কি, হোস পাইপের আয়তন। তো আয়তন কত হচ্ছে, পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে হচ্ছে এটার স্কোয়ার ইন্টু এইচ, মানে 4200 এত ঘন ডেসিমিটার। তো এখানে আমি ক্যালকুলেশন করে নিই একটু। এখানে দুটো জিরো কাটছে, তো 22 × 6 মানে কত, 132 ঘন ডেসিমিটার। ওকে, তো এই 1 মিনিটে একটি হোস পাইপ দিয়ে এত বেরোচ্ছে, তাহলে 3টি হোস পাইপ দিয়ে কত বেরোবে। অতএব 1 মিনিটে 3টি হোস পাইপ দিয়ে যে পরিমাণ জল বেরোয় তার আয়তন ইকুয়াল টু কি, যা বেরিয়েছে তার সাথে আমরা 3 ইন্টু করে দেবো, তাহলে 396 ঘন ডেসিমিটার। ওকে, তো এখানে বেরোলো 396 ঘন ডেসিমিটার। এবার বলেছে যে 40 মিনিটে, মানে 1 মিনিটে তো আমাদের এত বেরোচ্ছে, বলেছে 40 মিনিটে টোটাল আগুনটা নেভাচ্ছে। তাহলে 40 মিনিট ধরে টোটালটা চলেছে, 1 মিনিটে যদি এত বেরোয় তাহলে 40 মিনিটে কত বেরোচ্ছে। অতএব 40 মিনিটে 3টি পাইপ দিয়ে জল বেরোয় ইকুয়াল কত, 40 ইন্টু 396। 1 মিনিটে যদি এত বেরোয় তাহলে 40 দিয়ে অবশ্যই বেশি বেরোবে 40 মিনিটে, তাহলে 40 দিয়ে ইন্টু করে দিলাম, এত ঘন ডেসিমিটার। তাহলে এটা কত হবে, এটা হবে আমাদের হচ্ছে 15840 এত ঘন
ডেসিমিটার। ওকে, তো আমাদের ওখানে চেয়েছিল যে আগুন নেভাতে কত জল খরচ হচ্ছে, তো ঘন ডেসিমিটারের জায়গায় আমরা কি লিখতে পারি, লিটার। তাহলে লিখব যে ইকুয়াল 15840 এত লিটার। তো লাস্টে অ্যান্সার লিখে দেবো, অতএব আগুন নেভাতে জল খরচ হয়েছে 15840 লিটার। এখানে 1 নাম্বার দিয়ে লিখে দেবো যে আগুন নেভাতে জল খরচ হয়েছে 15840 লিটার। এই গেল 1 নাম্বারে। এবার 2 নাম্বার যেটা চেয়েছে আমাদের, 2 নাম্বারটা বলেছে যে ট্যাঙ্কারে আর কত জল আছে। দেখো একবারও কিন্তু বলেনি যে ট্যাঙ্ক থেকে পুরো জল ওরা বের করে দিয়েছে। ট্যাঙ্কে ধরো এতটা জল ছিল, ওরা এতটা জল দিয়ে আগুনটা নিভালো, ঠিক আছে, এই যে এতটা জল দিয়ে আগুন নিভালো, তাহলে বাকি কতটা জল পড়ে থাকবে কিভাবে বের করবো? ট্যাঙ্কের পুরো জল আমাদের বের করতে হবে, আর কতটা জল আমাদের খরচ হচ্ছে সেটা তো পেয়ে গেছি, তাহলে টোটালটা থেকে যতটা খরচ হয়েছে সেটা মাইনাস করলে আমরা পেয়ে যাব। তাহলে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে ট্যাঙ্কারের যেটা আয়তনটা বের করা। তাহলে এবার লিখব ট্যাঙ্কারের যেগুলো মাপ বলেছে সেগুলো আগে আমাদের লিখতে হবে। তো এখানে আমাদের ট্যাঙ্কারের মাপটা বলে দিয়েছে যে ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার, ট্যাঙ্কারের ব্যাস ইকুয়াল টু 2.8 মিটার। তাহলে ট্যাঙ্কারের ব্যাসার্ধ কত হচ্ছে, ট্যাঙ্কারের ব্যাসার্ধ ইকুয়াল টু 28 মানে কত 14 এত মিটার। মিটার থেকে ডেসিমিটারে যাচ্ছি, তাহলে 1.4 ইন্টু কত 10, তাহলে এখানে ইন্টু করলে হয় 14 ডেসিমিটার, ঠিক আছে। আর ট্যাঙ্কারের যে দৈর্ঘ্য মানে উচ্চতা, তারপর হচ্ছে 6 মিটার, তার মানে কত 6 ইন্টু 10 ডেসিমিটার, তাহলে 60 ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কারের আমরা আয়তন বের করবো এবার। ট্যাঙ্কারের আয়তন ইকুয়াল টু কত, পাই, পাই মানে 22/7 আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কি এটার স্কোয়ার, তাহলে হচ্ছে 14 ইন্টু 14 ইন্টু এইচ মানে এটা, তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 44 ইন্টু 40 ইন্টু এত, তো 44 ইন্টু এই দুটো ইন্টু করলে আবার পাই এত, তো এটা টোটাল আমরা পাবো হচ্ছে 36960 এত ঘন ডেসিমিটার। তো এটা মানে কি লিটার লিখতে পারি, এত লিটার মানে আয়তন মানে আমরা ঘন ডেসিমিটার বা লিটার এটা বলে দিলাম। তাহলে ট্যাঙ্কারের যে টোটাল যে এখানে কত লিটার জল ছিল, টোটাল 36960, আর আমরা খরচ কত করেছি এই যে 15840। তাহলে অতএব লাস্টে অ্যান্সার লিখে দেবো যে অতএব ট্যাঙ্কারে অবশিষ্ট জল ইকুয়াল কত 36960 মাইনাস 15840। তাহলে ক্যালকুলেশন করলে হয় 2 1 1 2 21120 এত লিটার। তো লাস্টে অ্যান্সার আমাদের ওটাই চেয়েছে যে লাস্টে চেয়েছে যে 2 নাম্বার ট্যাঙ্কারে আর কত লিটার জল রয়েছে, তাহলে এখানে 2 নাম্বার দিবে, লিখবে অতএব ট্যাঙ্কারের এত লিটার জল রয়েছে। তো এই গেল আমাদের 16। নেক্সট হচ্ছে 17 নাম্বার। তো 17 নাম্বারটা বলেছে যে 17.5 সেমি ব্যাসের 4টি লম্ব বৃত্তাকার পিলারের চারপাশে 3.5 সেমি পুরো বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা পিলার ধরছে আমি, এরকম 4টা পিলার আছে। তো এই পিলারটার ফার্স্টে ব্যাস বলে দিয়েছে যে 17.5, ঠিক আছে। তো যখন প্লাস্টার করি আমরা তো জিনিসটা কি হয়, একটু বড় হয়, এই যে এদিক থেকে এরকম ভাবে বড় হবে জিনিসটা। তো এই দিকটা তো আর প্লাস্টার করি না, কারণ এটা তো পিলারটা মাটির সাথে গেঁথে আছে, মানে এরকম ভাবে মাটির সাথে গেঁথে আছে পিলারটা, ঠিক আছে। প্লাস্টার করলে আমরা সাইড দিয়ে করি। তো এই দিকে যে সাইড দিয়ে যেটা পুরু যেটা হয়েছে সেটা কত বলে দিয়েছে 3.5 মেবি, হ্যাঁ 3.5টা পুরু বলেছে। তাহলে দেখো যে আগে আমাদের 17.5 ব্যাস ছিল, তাহলে দুদিক থেকে এখানেও 3.5 বেড়েছে, এখানেও 3.5 বেড়েছে, মানে টোটাল যে ব্যাসটা এখন বেড়ে গেল, তো মানে প্লাস্টার করার পর তো টোটাল ব্যাসটা আমাদের বেড়ে যাচ্ছে। তো ওটা আমরা লিখবো এখানে যে 17। আচ্ছা, আর কি কি বলেছে একটু দেখে নিই। বলেছে যে প্রতিটি পিলার যদি 3 মিটার করে লম্বা হয় তাহলে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। আমাদের অ্যান্সারটা ঘন ডেসিমিটারে চেয়েছে, আর পিলারগুলো লম্বা আমাদের 3 করে বলেছে, ঠিক আছে। তো এখানে আমরা বের করছি যে আমাদের চেয়েছে প্রতিটি পিলার করতে কত করে মশলা লাগবে। তো মশলাটা দেখো ঢালবো কোথায়, আমরা এই দিক থেকেই তো মশলাটা লাগাই না, যখন পিলার যে কোনো জিনিস যখন প্লাস্টার করি তখন তো গায়ে গায়ে লাগাই আমরা, তার মানে এই জায়গাগুলোতে আমরা মশলাটা লাগিয়েছি। তার মানে
এই যে বড় যেটা চোঙ তৈরি হচ্ছে সেটা মানে বড় যেটা পিলার তৈরি হচ্ছে সেটা থেকে যদি আমরা ভিতরের পিলারটাকে মাইনাস করে দিই মানে দুজনের আয়তন, তাহলে আমরা মিডিলেরটা কিন্তু পেয়ে যাই। তো সেটাই বের করছি আমরা, যে প্লাস্টার করার পর পিলারের ব্যাস ইকুয়াল টু কত, আগে 17.5 ছিল, তারপরে হচ্ছে 3.5 অ্যাড করা হয়েছে, তাহলে 17, 18, 19, 20, 21। আচ্ছা একটু ভুল হলো এখানে, 3.5টা দুদিক থেকে হয়েছে, একটু আগে আমি বললাম যেটা 3.5টা এদিকে হয়েছে এদিকে হয়েছে, তো 3.5 ইন্টু 2, ঠিক আছে। তো এখানে কত হচ্ছে 17.5 ইন্টু 3.5 ইন্টু 2 মানে কত 7, 24 এত সেমি। তো ব্যাস হচ্ছে এত, তাহলে প্লাস্টার করার পর পিলারের ব্যাসার্ধ কত হচ্ছে সেটা বের করব। ব্যাসার্ধ ইকুয়াল টু কত হবে 24.5/2 এত সেমি। তো যেহেতু আমাদের অ্যান্সারটা পুরোটা ডেসিমিটারে চেয়েছে, তো আমি এটা ডেসিমিটারে বানিয়ে নিচ্ছি, সেমি থেকে ডেসিমিটারে আসবো, ডেসিমিটার সেন্টি, হ্যাঁ তাহলে 10 দিয়ে ভাগ, এখানে আমি এখানে একদম 10 দিয়ে ভাগ করে এভাবে রেখে দিলাম। এটা হচ্ছে প্লাস্টার করার পরেরটা, ঠিক আছে। তো প্লাস্টার করার পরে যেটা আয়তন হবে সেটাও বের করে নিই। প্লাস্টার করার পর পিলারের আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই মানে কত 22/7, আর স্কোয়ার মানে এটার স্কোয়ার, তাহলে 24.5 বাই এত স্কোয়ার ইন্টু উচ্চতা কত বলে দিয়েছে, ওর উচ্চতা বলেছিল 3 মিটার, ঠিক আছে। মিটার থেকে ডেসিমিটারে গেলে আমরা কি করি, মিটার থেকে ডেসিমিটারে গেলে আমাদের গুণ করতে হয়। তো আচ্ছা, তো আমি ফার্স্টে লিখে দিচ্ছি, এটা ভুল হয়ে যেতে পারে একবারে করতে গেলে। তো পিলারের উচ্চতা যেটা বলেছে, পিলারের উচ্চতা ইকুয়াল টু 3 মিটার, মিটার মানে কি ডেসিমিটার, মানে হচ্ছে মানে মিটার থেকে ডেসিমিটার বানাবো, 10 দিয়ে গুণ করে দিচ্ছি আমরা, তাহলে 30 ডেসিমিটার। তাহলে উচ্চতা কত পাচ্ছি 30, এত কি ঘন ডেসিমিটার, ঠিক আছে। তো এখানে আমরা ক্যালকুলেশনটা করে নিই, 24.5 বাই 2 ইন্টু 100, 24.5 বাই 2 ইন্টু 100 ইন্টু কত 30। তো এখানে এবার ক্যালকুলেশন, আচ্ছা তো এখানে আমি 100টা নিয়েছি, একবারে পয়েন্টটা উঠিয়ে নিয়েছি এখানে। এ দেখো 24.5/2, আর এখানে 10-এর স্কোয়ার মানে কত, একবারে 100 করে দিয়েছি, আর এখান থেকে একটা জিরো উঠতো মানে 10 হতো, এখান থেকে একটা জিরো উঠে এখানে 10 হতো, একবার আমি 100টা করে দিয়েছি এখানে। তো এখানে আমি এবার 7 দিয়ে কাটছি, 3 × 7 = 21, 22 × 23 = 24, মানে 35। তারপরে এখানে 11 দিয়ে যাচ্ছে, এখানে একটা 0 0 কাটবে, আরও যায় আমাদের, এখানে হচ্ছে 5 দিয়ে 7, 5 দিয়ে 2, আর এখানে যাচ্ছে 5 দিয়ে, তো 5 × 20 = 100, 5 দিয়ে 4 × 5 = 20, 5 × 45। তো আমাদের যেটা থাকছে 77 ইন্টু 49 ইন্টু 3 বাই নিচে কত থাকছে দেখো 2 × 2 মানে 2 দিয়ে 4, 20 ইন্টু 4 এত ঘন ডেসিমিটার। তো এটা পুরোটা ইন্টু করলে হবে আমাদের এত বাই 80 ঘন ডেসিমিটার। এটা ভাগ করবে, ভাগ করে আসবে হচ্ছে 141.4875 ঘন ডেসিমিটার, ঠিক আছে। তো এতটা হচ্ছে আমাদের প্লাস্টার করার পর, মানে এই যে এতটা যে পিলারটা পেলাম, এই বড় পিলারটা, সেটার আয়তন। এবার আমরা ভিতরেরটার বের করছি, মানে প্লাস্টার করার আগেরটা আমরা এবার বের করব। প্লাস্টার করার পূর্বে মানে কি নর্মাল যেটা পিলার সেটার আয়তন, ঠিক আছে। তো এখানে আমরা বের করছি যে প্লাস্টারের পূর্বে পিলারের সব মাপগুলো বলে দিয়েছে, তো আমি মাপগুলো এখানে লিখে নিই। পিলারের ব্যাস ইকুয়াল টু বলেছে 17.5 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ ইকুয়াল টু 17.5/2 সেমি। তো এটাকে ডেসিমিটারে বানাচ্ছি আমি, কত হবে এটা এত ডেসিমিটার। আর লম্বাটা তো বলেই দিয়েছে আমাদের, লম্বা হচ্ছে 3 মিটার, মানে আমাদের 30 ডেসিমিটার পেয়ে গেছি। তো প্লাস্টারের পূর্বে পিলারের আয়তন বের করব, পিলারের আয়তন ইকুয়াল টু পাই
আর স্কোয়ার মানে এটার স্কোয়ার 17.5 বাই 2 ইন্টু 10 স্কোয়ার ইন্টু কত 30, এত ঘন ডেসিমিটার। তো এখানে ক্যালকুলেশন করছি, পাই মানে 22/7, 17.5 বাই 2 ইন্টু 10, 17.5 বাই 2 ইন্টু 10 ইন্টু 30। এখানে একটা জিরো নামছে, এখানে একটা জিরো বসলো, তাহলে আমরা পাচ্ছি 11 ইন্টু 3 মানে 33 ইন্টু 35 বাই 4 2 8, 8 2 16। তার উপরেরটা ক্যালকুলেশন করলে হয় 1155 বাই 16 মানে 72.1875, এত ঘন ডেসিমিটার। তো এটা প্লাসটা করার পূর্বে না লিখলেও হয়, জাস্ট পিলার আয়তন বললেই হয় ওখানে। তো আমরা বড়টা পেয়ে গেলাম, ছোটটাও পেয়ে গেলাম, তাহলে বড়টা থেকে ছোটটা মাইনাস করলে মিডিলে যে মশলাটা লেগেছে সেটা পাবো। তো অতএব মশলা লাগবে ইকুয়াল কত, মাইনাস করছি ওখানে আমরা 141.4875 মাইনাস 72 ইন্টু 1875 ঘন ডেসিমিটার। তো 0 0 0 এখানে 3 ইন্টু 9 8 6, এখানে হবে হচ্ছে 6। তো 69.3, জিরো করতে পারি, দুটো জিরো আমি কেটে দিচ্ছি, একটা নিচ্ছি। তো এত, তো বলেছে যে একটি পিলারের জন্য মশলা কত লাগছে আমাদের, এত। ঠিক আছে, তো আমাদের বলেছে যে টোটাল কতটা মশলা লাগবে, মানে 4টা যে পিলার আমরা করছি তো টোটাল কতটা মশলা লাগবে। অতএব 4টি পিলার প্লাস্টার করতে মশলা লাগবে ইকুয়াল 4 ইন্টু 69.30 ঘন ডেসিমিটার। তাহলে ক্যালকুলেশন করলে এখানে কত হয়, এখানে পাবো 277.20 ঘন ডেসিমিটার। তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার, এটা আমাদের 1 নম্বরের অ্যান্সার গেল। আমাদের কিন্তু সবগুলো আমরা এতটা পর্যন্ত সব একটা পিলার হিসাব করছিলাম, লাস্টে এসে আমরা 4টা, যেহেতু সবগুলো সমান মাপের তো সেই জন্য আমরা 4টাকে ইন্টু করে দিচ্ছি। তো এরপরে দেখো আমাদের পিলার মানে মশলা লেগেছে টোটাল এতটা। এবার বলেছে মশলাটা যদি 4:1 অনুপাতে বালি এবং সিমেন্টে মেশানো হতো, মশলার মধ্যে বালি আর সিমেন্ট দিয়ে তো তৈরি করা হয় প্লাস্টার মশলা। তো এই যে মশলাটা আছে এতটার মশলার মধ্যে 4:1 অনুপাতে বালি আর সিমেন্ট আছে, তাহলে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন, এটা একদম এইটের অঙ্ক চলে যাচ্ছে এবার। তো বালি আর সিমেন্টের অনুপাত, বালি ও সিমেন্টের অনুপাত ইকুয়াল টু 4:1, এইটের যেটা মিশ্রণ করেছিল ওই রকমই অঙ্ক। তো অতএব সিমেন্ট আছে ইকুয়াল টোটাল মশলা এতটা, তাহলে 277.20 ইন্টু কত, সিমেন্ট মানে কি এটা 1 বাই দুজনের যোগফল হয় 5। এখানে আমরা আচ্ছা আর কিছু আমি ক্যালকুলেশন করছি না এখানে। তো 2772 বাই 50, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে পাবো, পুরোটা ক্যালকুলেশন করে 5544 ঘন ডেসিমিটার। তো লাস্টে অ্যান্সার লিখবো যেটা, সেটা হচ্ছে যে অতএব কত ঘন, অতএব 55.44 ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন। প্রতিটা পার্টে অ্যান্সার লিখবে, আমার একটাও অ্যান্সার লেখা হয়নি। আচ্ছা, তো নেক্সট 18 নম্বর অঙ্কটা দেখো, বলেছি একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু 16 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু 12 সেমি, চোঙটির উচ্চতা 36 সেমি। আর বলেছে চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নীলের চোঙ তৈরি করা যাবে। আচ্ছা, একটা ফাঁপা চোঙের বহির্ব্যাস, অন্তর্ব্যাস আর উচ্চতা বলে দিয়েছে, তাহলে তাকে গলিয়ে, যখনই বলবে কোনো কিছুকে গলিয়ে তৈরি করা হচ্ছে তার মানে কি, তার সেটা আয়তন বের করতে হয়। ঠিক আছে, আর এই অঙ্কগুলো 9এও একটা ছিল, আর প্রতিটা পার্টেই প্রায় আছে এরকম যে একটাকে গলিয়ে আর একটা তৈরি করা হচ্ছে, তাহলে কতগুলো পাচ্ছি।
তাহলে নিয়ম কি, যে যেটাকে গলানো হচ্ছে তার আয়তন বের করব, আর যেটা তৈরি করা হচ্ছে তার আয়তন বের করব। তারপরে কি করব, যেটাকে গলানো হচ্ছে সেই আয়তন বাই যেটা তৈরি করা হচ্ছে তার আয়তন, তাহলে যেটা বেরোবে সেটাই আমাদের সংখ্যাটা বেরোয়। ঠিক আছে, তো এখানে দেখো যে ফাঁপা চোঙের যে বইয়ের ব্যাস কত বলে দিয়েছে 16, তাহলে বইয়ের ব্যাসার্ধ কত হবে, বইয়ের ব্যাসার্ধ মানে আমরা নর্মালি R1 জানি, তাহলে R1। আর বই অন্তর্ব্যাস মানে কত বলেছে 6, তাহলে অন্তর্ব্যাসার্ধ মানে R2 ইকুয়াল টু কত হবে, সরি অন্তর্ব্যাস মানে বলেছে 12, তাহলে অন্তর্ব্যাসার্ধ R2 মানে কত হবে 6। এবার ফাঁপা চোঙের আয়তনটা আমি বলে দিয়েছিলাম আগের দিন, ফাঁপা চোঙের আয়তন কি হবে, এই পাই এটা মানগুলো জাস্ট বসাচ্ছি আমি, এরকম মান এতটা বসানো হয়েছে। তো আমি এখানে করিনি, কারণ এখানে ক্যালকুলেশন করার পর দেখা যাচ্ছে বড় হয়ে যাচ্ছে, তো আমি এখানে পাই মান জাস্ট বের করে রেখেছি, এটা এভাবে রাখলাম। তারপরে কি করেছি, এখানে 22/7 ইন্টু এই দুজনকে মাইনাস করে লিখেছি, এতটা করে ছেড়ে দিয়েছি। এবার যেটা তৈরি করা হচ্ছে, ঠিক আছে, যেটাকে আমি তৈরি করছি, মানে ওই ফাঁপা এটাকে গলিয়ে দিয়ে আমরা একটা নিরেট চোঙ তৈরি করছি। তো নিরেট চোঙের ব্যাস বলে দিয়েছে, ব্যাসার্ধ বের করে নিয়েছি, দৈর্ঘ্য বলে দিয়েছে। আর একটা জিনিস যে পুরো অঙ্কে কিন্তু মানে এককটা আমাদের সেমিতে আছে, তো এখানে একক নিয়ে কোনো প্রবলেম নেই। এবার নিরেট চোঙেরও আয়তনটা বের করে নিলাম, জাস্ট এখানে পায়ের মান 22/7 বের করেছি। এবার কি বললাম, যে যেটাকে গলানো হবে তার আয়তন বাই যেটা তৈরি করা হচ্ছে তার আয়তন। তাহলে দেখো যেটাকে গলানো হবে মানে আগে যেটা ফাঁপা চোঙ বের করেছিলাম তার আয়তন বাই যেটা তৈরি করা হচ্ছে তার আয়তন, 22/7 22/7 কাটছে 6 6 36, তাহলে দুজন গুণ করলে কত হয় 168। যেটা বেরোয় সেটা আমাদের অ্যাকচুয়ালি সংখ্যাটা বেরোয়, তাহলে লিখবো অতএব নিরেট চোঙ পাওয়া যাবে 168T। তাহলে এই গেল আমাদের বড় অঙ্ক, এখানে শেষ হচ্ছে 18 পর্যন্ত। তো এই অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করবে, চোঙের অঙ্কগুলো একটু আলাদা টাইপের, তো এগুলো ভালো মতো প্র্যাকটিস করে, ফর্মুলা প্রচুর আছে। আর নেক্সট দিন আমি MCQ থেকে শুরু করব, আজকে এতটা পর্যন্ত।